এইমাত্র বড় আপডেট। কৃষক বন্ধু খরিফ কিস্তির টাকা ঢুকতে শুরু, অ্যাকাউন্টে টাকা এসেছে এখনই চেক করুন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এসেছে একদম ব্রেকিং আপডেট। রাজ্যের হাজার হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ঢুকতে শুরু করেছে। আপনি যদি এই প্রকল্পের আওতাভুক্ত একজন কৃষক হয়ে থাকেন তাহলে এখনই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ আপনার অ্যাকাউন্টেও যে কোনো মুহূর্তে টাকা ঢুকে যেতে পারে। তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঙ্গে সঙ্গে নিজের স্ট্যাটাস চেক করুন। বন্ধুরা, আজ সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে একের পর এক আপডেট আসতে শুরু করেছে। বহু কৃষক জানাচ্ছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে গেছে। কেউ ২,০০০ টাকা, আবার কেউ ৪,০০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত পেয়েছেন। জমির পরিমাণ অনুযায়ী এই টাকা সরাসরি ডেবিট এর মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, ফলে কোনো মধ্যস্থতাকারীর ঝামেলা নেই, একদম সোজা আপনার ব্যাংকে টাকা পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল এইবার টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক দ্রুত গতিতে চলছে। ইতিমধ্যেই বহু কৃষকের স্ট্যাটাসে খু অ্যাকাউন্ট ক্রেডিটেড কি বা খু পেমেন্ট সাকসেস কি দেখা যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে এখনও কি অ্যাডা আপলোডেড কি বা গু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, যার অর্থ হল খুব দ্রুত তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে। অর্থাৎ যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার কিছু নেই, কয়েক ঘন্টার মধ্যেই বা সর্বোচ্চ ১ থেকে ২ দিনের মধ্যে আপনার টাকাও চলে আসবে। বন্ধুরা, এইবার পুরনো কৃষকরাই প্রথমে টাকা পাচ্ছেন, কারণ তাদের তথ্য আগে থেকেই সম্পূর্ণ যাচাই করা থাকে, তাই সরাসরি টাকা ট্রান্সফার করা হচ্ছে। অন্যদিকে যারা নতুন করে আবেদন করেছেন বা সম্প্রতি জমির আপডেট করেছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, কারণ তাদের ডাটা ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা ঢুকেছে কিনা? প্রথমত আপনি নিজের ব্যাংক পাসবুক আপডেট করে দেখতে পারেন, অথবা মোবাইল ব্যাংকিং বা সামস অ্যালার্ট চেক করতে পারেন। দ্বিতীয়ত কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। সেখানে যদি খু পেমেন্ট সাকসেস কি বা কি ফান্ড ট্রান্সফার্ড কি লেখা থাকে তাহলে বুঝবেন টাকা পাঠানো হয়ে গেছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার আধার নম্বর লিঙ্ক করা আছে কিনা এবং ব্যাংক অ্যাকাউন্টে খাইক সম্পূর্ণ আছে কিনা, কারণ এই দুইটি কারণে অনেক সময় টাকা আটকে যায়। যদি আপনার স্ট্যাটাসে আধার নম্বর না দেখায় তাহলে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন, আর যদি ব্যাংকে খাইক আপডেট না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপডেট করে নিন, না হলে টাকা পেতে দেরি হতে পারে। এই মুহূর্তে জানা যাচ্ছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বর্ধমান জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গেছে এবং বাকি জেলাগুলোতেও দ্রুত এই প্রক্রিয়া চালু হচ্ছে। যেসব কৃষক সম্প্রতি জমির পরিমাণ বাড়িয়েছেন এবং সেই তথ্য আপডেট হয়েছে তাদের ক্ষেত্রে এইবার অতিরিক্ত টাকা পাওয়ার সম্ভাবনাও রয়েছে, ফলে আপনার স্ট্যাটাসে যদি নতুন জমির তথ্য আপডেট হয়ে থাকে তাহলে আপনি আগের তুলনায় বেশি টাকা পেতে পারেন। বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়ে গেছে, তাই দেরি না করে এখনই নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং স্ট্যাটাস চেক করুন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে সবাই সময়মতো এই তথ্য পেয়ে উপকৃত হতে পারেন। ধন্যবাদ।